হ্যালো এভরিওয়ান, আজকে আমরা হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি সেকশনের আইবি এর পাজল অংশটা দেখব। তো আমরা হচ্ছে এর আগের বছরের আইবি মানে 2011-12 সালে আসা আইবি এর একটা প্রশ্ন চেক করি। তো এখানে পাজলের প্রশ্নটা দেওয়া আছে, এটা হচ্ছে আইবিএ বিবিএ 2012 সালে আসছিল। তো এই উদ্দীপক টাইপের ইয়াটা দেখে আমাদের 71 থেকে 75 কোশ্চেনটা সলভ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা দেখি পড়ি কি বলছে। Two male singers, Pierre and Shaer, two female singers, Rina and Vina, two male dancers, Topu and Wahid, two female dancers, Queen and Usha, are the 8 entertainers who are to perform at Bengal Theatre on a certain night. মানে 8জন এন্টারটেইনার হচ্ছে একটা বেঙ্গল থিয়েটার নাইটে অংশগ্রহণ করবে। Each entertainer is to perform alone and only once that night. The entertainer may perform in any order that conforms to the following restrictions. কয়েকটা শর্ত দিয়ে দিচ্ছে এখানে, ঠিক আছে? তো শর্তগুলো কি কি? The performances by singer and the performances by the dancers must alternate throughout the evening. মানে ইন্টারচেঞ্জ করবে, ঠিক আছে? ডান্সারের পর ডান্সার হতে পারবে না, ডান্সারের পর সিঙ্গার হবে, তারপরে ডান্সার সিঙ্গার এরকম। The first performance that evening must be by a female entertainer. প্রথম পারফরমেন্স ফিমেল এন্টারটেইনারের হবে। সেকেন্ড পারফরমেন্স বাই আ মেল এন্টারটেইনার, সেকেন্ড পারফরমেন্সটা মেল এন্টারটেইনারের হবে। আর দ্য ফাইনাল পারফরমেন্স মাস্ট বি বাই আ মেল সিঙ্গার, ঠিক আছে? ফাইনাল মানে অষ্টম যে পারফরমেন্সটা হবে সেটা একটা মেল সিঙ্গারের হতে হবে, ঠিক আছে? তো আমরা এটা দেখে কন্ডিশনগুলো লিখে নিই। তো আমরা দেখি প্রথমে কি আছে। প্রথমে আছে আমাদের টোটাল 8জন সিঙ্গার, 8জন এন্টারটেইনার্স। তো আমরা হচ্ছে সবগুলার নাম পুরা বড় নামটা না লিখে শর্টকাটে ছোট নামটা লিখবো, নামের প্রথম অক্ষরটা লিখবো খালি, ঠিক আছে? আর আমরা হচ্ছে মেল ডান্সারকে এমডি, মেল সিঙ্গারকে এমএস, ফিমেল ডান্সারকে এফডি আর ফিমেল সিঙ্গারকে এফএস লিখবো, ঠিক আছে? তো আমরা দেখি যে আমাদের মেল সিঙ্গার ওয়েট, এটা কি আসলো? আচ্ছা 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 মেল সিঙ্গার আচ্ছা মেল সিঙ্গার, ঠিক আছে? আচ্ছা প্রথম থেকে শুরু করি, এক সেকেন্ড। তো আমাদের টোটাল 8জন এন্টারটেইনার আছে, ঠিক আছে? তো আমরা এখন মেল সিঙ্গার দিয়ে শুরু করি। মেল সিঙ্গার কারা কারা আছে? এরকম হচ্ছে কেন? মেল সিঙ্গার, এটাকে আমরা এমএস বলবো। মেল সিঙ্গার এমএস কারা কারা আছে? তারপরে ফিমেল সিঙ্গার কি ব্যাপার? ফিমেল সিঙ্গারকে এফএস বলবো। এরা কারা কারা আছে? তারপরে আর কে আছে? মেল ডান্সার, এমডি, মেল আর ফিমেল ডান্সার, এটা হচ্ছে এফডি। তো দেখি মেল সিঙ্গার কারা কারা আছে, প্রশ্নে যাই। মেল সিঙ্গার আছে পিয়ার অ্যান্ড শায়ের। তো এখন আমরা শর্টকাটে তাড়াতাড়ি করার জন্য এই পিয়ার এবং শায়েরের প্রথম অক্ষরটা নিব নামের, পি এবং এস। তো মেল সিঙ্গার আছে হচ্ছে পিয়ার অ্যান্ড শায়ের, পিএস। আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে ফিমেল সিঙ্গার আছে রিনা এবং ভিনা। তাহলে রিনার আর, ভিনার ভি, আর ভি। তারপরে টু মেল ডান্সার তপু অ্যান্ড ওয়াহিদ, টি অ্যান্ড ডাব্লু। টু মেল ডান্সার টি অ্যান্ড ডাব্লু। ফিমেল ডান্সার হচ্ছে কুইন অ্যান্ড উষা, কুইনের কিউ, উষার ইউ, ঠিক আছে? তো এই 4টা গেল। এখন আমাদের কন্ডিশনগুলো কি কি বলছে, এই কন্ডিশনগুলো আমরা লিখতে হবে। যে
প্রথমে বলছে যে পারফরমেন্স বাই সিঙ্গার হচ্ছে অল্টারনেট হবে, মানে ডান্সার একবার হবে সিঙ্গার একবার হবে, টানা পরপর 2বার ডান্সার হবে না, টানা পরপর 2বার সিঙ্গার হবে না। তো আমাদের শর্তগুলো একটু লিখে নিব যাতে এক ঝলকে দেখলে আমাদের ইজিয়ার হয়। তো কন্ডিশন 1 এখানে লিখি, কন্ড 1। তো এখানে ড্যান্সার সিঙ্গার মাস্ট অল্টারনেট, ড্যান্সার সিঙ্গার মাস্ট অল্টারনেট। একবার ডান্সার হলে পরের বার সিঙ্গার হবে, টানা পরপর 2বার ডান্সার সিঙ্গার হবে না। আচ্ছা এটা গেল, এটা কন্ডিশন 1। কন্ডিশন 2 কি গেল? কন্ডিশন 2টা দেখি। এটা হচ্ছে বলছে যে দ্য ফার্স্ট পারফরমেন্স দ্যাট ইভিনিং মাস্ট বি বাই আ ফিমেল এন্টারটেইনার। এখন ফিমেল এন্টারটেইনার ড্যান্সারও হতে পারে, সিঙ্গারও হতে পারে, ঠিক আছে? তো এখন ফার্স্ট পারফরমেন্স সমান ফিমেল ডান্সার আর সিঙ্গার, ফিমেল ডান্সার বা সিঙ্গার। তাহলে ফিমেল ডান্সার বা সিঙ্গার কারা কারা আছে আমরা এখান থেকে দেখতে পাই যে ফিমেল সিঙ্গার আছে আরভি আর ফিমেল ডান্সার আছে কিউ ইউ। তো এখানে কি কি হতে পারে? আরভি, কিউ ইউ, এই চারটার যে কোনো একটা প্রথম পারফরমেন্স হবে, ঠিক আছে? এখন আমরা কন্ডিশন 3তে যাই। কন্ডিশন 3, ঠিক আছে? তো এখানে কন্ডিশন 3তে কি বলছে? দ্য সেকেন্ড পারফরমেন্স বাই আ মেল এন্টারটেইনার, মেল ডান্সার বা সিঙ্গার হতে হবে, ঠিক আছে? তো সেকেন্ড পারফরমেন্স মেল ডান্সার অথবা সিঙ্গার হতে হবে। তো মেল ডান্সার বা সিঙ্গার কারা কারা আছে এখানে দেখতেছি যে পিএস আর হচ্ছে টিডাব্লিউ, এই চারটার যে কোনো একটা সেকেন্ড পারফরমেন্স হতে হবে। আচ্ছা এখন কন্ডিশন, লাস্ট কন্ডিশনটা আছে কন্ডিশন 4, এটা লাস্ট কন্ডিশন। কন্ডিশন 4টা কি আছে? যে দ্য ফাইনাল পারফরমেন্স মাস্ট বি বাই আ মেল সিঙ্গার। আচ্ছা তাহলে ফাইনাল পারফরমেন্স মানে 8th পারফরমেন্স, ঠিক আছে? অষ্টম। তো 8th বা ফাইনাল পারফরমেন্স এটা হইতে হবে মেল সিঙ্গারের, মেল সিঙ্গার। এমএস। তো এখানে মেল সিঙ্গার কারা কারা আছে? মেল সিঙ্গার আছে হচ্ছে পি অথবা এস, পি অর এস, পি আর অথবা শায়ের, এই দুইজন, ঠিক আছে? তো এখন এই কন্ডিশনগুলো যে লিখলাম এই কন্ডিশন দিয়ে আমরা হচ্ছে বাকি 5টা প্রশ্ন সলভ করতে পারবো ইজিলি। এখন আমরা দেখি কোয়েশ্চেন 1-এ কি বলছে? ইফ রিনা, রিনার মানে আর, ইফ রিনা ইজ টু পারফর্ম 4th হুইচ অফ দ্য ফলোয়িং মাস্ট পারফর্ম 6th, ঠিক আছে? আচ্ছা তো এখন আমাদের হচ্ছে যেহেতু এখানে রো ওয়াইজ কলাম ওয়াইজ লিখতে হবে, তো আমরা এখানে লিখে নিব 1 থেকে 8 পর্যন্ত। 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? তো আমরা এখানে 1 2 3 4 5 6 7 8 লিখে নিছি। এখন এখানে বলছে রিনা ইজ টু পারফর্ম 4th, তাহলে এখানে হচ্ছে রিনা হবে 4th-এ, ঠিক আছে? রিনাতে আর লিখবো আমরা শর্টে। আচ্ছা এই যে আর, তাহলে আর এখন আমাদের শর্ত অনুযায়ী কি কি দেওয়া আছে দেখি তো। শর্ত অনুযায়ী দেওয়া আছে যে 8th বা ফাইনাল পারফরমেন্স হবে মেল সিঙ্গারের পি অথবা এস, ঠিক আছে? তো মেল সিঙ্গার যদি হয় তাহলে আমরা এখন দেখি মেল সিঙ্গার হলে লাস্টেরটা যদি মেল সিঙ্গার হয় তাহলে আরেকটা শর্ত অনুযায়ী কি আছে যে ড্যান্সার অ্যান্ড সিঙ্গার মাস্ট অল্টারনেট, ঠিক আছে? একটা ড্যান্সার হলে আরেকটা সিঙ্গার হবে। তাহলে লাস্টেরটা যদি সিঙ্গার হয় তাহলে পরেরটা হবে হচ্ছে ডান্সার অবশ্যই। তাহলে এখানে এমএস দিয়ে মেল সিঙ্গার
তাহলে এটা হচ্ছে ডি হবে ডান্সার, তারপরে সিঙ্গার, তারপরে ডান্সার, তারপরে এটা হচ্ছে রিনা কি দেখি তো, রিনা হচ্ছে ফিমেল সিঙ্গার, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা হচ্ছে এফএস ফিমেল সিঙ্গার, এটা হচ্ছে যেহেতু সিঙ্গার তাহলে এটা ডান্সার হবে। আর সেকেন্ডটা আমাদের দেওয়া আছে কি হবে, সেকেন্ড পারফরমেন্স মেল ডান্সার অথবা সিঙ্গার। আচ্ছা তাহলে এটা হবে হচ্ছে মেল সিঙ্গার, কারণ মেল ডান্সার বা সিঙ্গার হবে, আর এটা হবে হচ্ছে ফিমেল ডান্সার। সবগুলা কন্ডিশন অনুযায়ী মেলে, ঠিক আছে। তো এখন আমরা দেখি যে রিনা যদি ফোর্থে পারফরমেন্স করে এফএস, তাহলে ফিমেল ডান্স হচ্ছে আর কি কি বাদ থাকে, এমএস গেছে দুইটা, আর হচ্ছে এফএস কয়টা থাকে আর, তাহলে দেখো এমএস দুইটা চলে গেছে, ঠিক আছে। আমাদের সিঙ্গার আছে টোটাল 4টা, তার মধ্যে 2টা এমএস মেল সিঙ্গার 2 এবং 8-এ বসছে, আর একটা ফিমেল সিঙ্গার 4-এ বসছে, ঠিক আছে। তো বাকি থাকে আর একটা সিঙ্গার এস, তো এই 6 নাম্বারটা বাকি যেই ফিমেল সিঙ্গারটা একটা থাকে সেটাই হবে 6 নাম্বারে বসবে। তাহলে 6 নাম্বারে বাকি কোন ফিমেল মেম্বারটা থাকে আমরা দেখি, যে ফিমেল সিঙ্গার এটা থাকে আরভি, তাহলে রিনা বসলে এখানে ভিতে বসবে ভিনা, ঠিক আছে। 6তে বসবে এখানে ভিনা, এখানে ভিনা বসবে, কারণ এই হচ্ছে লেফট ওভার ফিমেল সিঙ্গার, ঠিক আছে। আচ্ছা এটা কারেক্ট অ্যান্সার হবে, এই যে ভিনা কারেক্ট অ্যান্সার। এই পরবর্তী স্লাইডগুলোতে হচ্ছে ডিটেইলড এক্সপ্লেনেশন দেওয়া আছে, এটা চেক করতে পারো পজ করে। আচ্ছা এখন পরবর্তী প্রশ্ন যাই। ইফ উষা ইজ টু পারফর্ম 7th, হুইচ অফ দ্য ফলোয়িং মাস্ট পারফর্ম ফার্স্ট, ঠিক আছে। তো আমরা দেখি আবার আমরা 1 2 3 4 5 6 7 8 করি, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তো আগের অনুযায়ী আমরা জানি যে লাস্টেরটা মেল সিঙ্গার হবে, তারপরে সবগুলো অল্টারনেট করবে, ডান্সার সিঙ্গার ডান্সার সিঙ্গার ডান্সার সিঙ্গার ডান্সার, ঠিক আছে। আচ্ছা অল্টারনেট করছে, এখন এটা প্রথমটা যেহেতু ফিমেল এন্টারটেইনার হবে তাহলে এটা এফডি ফিমেল ডান্সার, আর পরেরটা যেহেতু মেল এন্টারটেইনার হবে এমএস, ঠিক আছে। এটা আমরা কন্ডিশন অনুযায়ী লিখতে পারি। তো এখন এখানে বলছে উষা ইজ টু পারফর্ম 7th, উষা। আচ্ছা এখানে হচ্ছে উষার ইউ বসলো, তাহলে উষা আমরা দেখি তো কি, উষা হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে কন্ডিশনে, উষা হচ্ছে আমাদের ফিমেল ডান্সার, ঠিক আছে। আচ্ছা তো উষা আমাদের এখানে ফিমেল ডান্সার, তো এখানে যদি ফিমেল ডান্সার থাকে উষা ফিমেল ডান্সার যেহেতু বসে, তাহলে আরেকটা ফিমেল ডান্সারই বাদ থাকে যেটা ফার্স্টে বসবে, এই ফিমেল ডান্সারটা এখানে বসবে, তাহলে আরেকটা ফিমেল ডান্সার কি থাকে, মাস্ট পারফর্ম ফার্স্ট, তাহলে এখানে আরেকটা ফিমেল ডান্সার থাকে হচ্ছে কুইন, ঠিক আছে না, কুইন হচ্ছে বাকি ইয়াটা, তো ফার্স্টে পারফর্ম করবে কুইন। দেখি তো আমরা মিলাইনি যে কুইন প্রথমে আসে নাকি, হ্যাঁ এই যে ফিমেল ডান্সার কুইন এবং উষা, তাহলে উষা যদি 7th পারফর্ম করে তাহলে বাকি থাকে যে ফিমেল ডান্সারটা সে ফার্স্টে পারফর্ম করবে, যে হচ্ছে কুইন, ঠিক আছে। আচ্ছা এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই, এটাও ডিটেলে লেখা আছে, চেক করতে পারো পজ করে। আচ্ছা 73, ইফ পিয়ার ইজ টু পারফর্ম 8th, হুইচ অফ দ্য ফলোয়িং মাস্ট পারফর্ম 2nd। আচ্ছা আমরা আবার আগের মতোই 1 2 3 4 5 6 7 8 করি, লাস্টেরটা আমরা জানি মেল সিঙ্গার, তাহলে ডান্সার সিঙ্গার ডান্সার সিঙ্গার ডান্সার মেল সিঙ্গার আর ফিমেল ডান্সার, ঠিক আছে এটা আমরা জানি। আচ্ছা পিয়ার, ইফ পিয়ার ইজ টু পারফর্ম 8th, পিয়ার হচ্ছে তাহলে এখানে পারফর্ম করবে, পিয়ার হচ্ছে একটা মেল সিঙ্গার, ইফ পিয়ার ইজ টু পারফর্ম 8th, হুইচ অফ দ্য ফলোয়িং মাস্ট পারফর্ম 2nd। আচ্ছা পিয়ার হচ্ছে এমএস মেল সিঙ্গার, তাহলে মেল সিঙ্গার আরেকটাই বাদ থাকে যে হচ্ছে 2nd পারফর্ম করবে, তো মেল সিঙ্গার আরেকটা কি হবে আমরা দেখি, মেল সিঙ্গার লেফট ওভার যে থাকে, মেল সিঙ্গার বাকি থাকে কে, মেল সিঙ্গার বাকি থাকে, তাহলে হচ্ছে ওখানে পিয়ার যেহেতু বসলে তাহলে শায়ের বাদ থাকে, এস বসবে ওইখানে, ঠিক আছে। আচ্ছা তাহলে ওখানে পিয়ার বসলে এখানে হচ্ছে বসবে শায়ের, ঠিক আছে শায়ের। আচ্ছা পরবর্তী প্রশ্নটা দেখি, ইফ তপু ইজ টু পারফর্ম 3rd, ওয়াহিদ মাস্ট পারফর্ম
ফার্স্ট ফিফথ সেকেন্ড মানে কোনটা হবে, ঠিক আছে। তো এটা একটু ট্রিকি আছে, এটা দেখি। আগের মতোই 1 2 কন্ডিশনগুলা বসাই নেব, ঠিক আছে, যেগুলো আমরা জানি 6 7, তাহলে ইজিয়ার হবে। আচ্ছা, প্রথমে আমরা লাস্টেরটা আমরা জানি মেল সিঙ্গার হবে অবশ্যই, এমএস। তারপরে সিঙ্গার হলে ডান্সার, সিঙ্গার, ডান্সার, সিঙ্গার, ডান্সার, মেল সিঙ্গার, ফিমেল ডান্সার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমাদের হচ্ছে বলছে তপু ইজ টু পারফর্ম থার্ড। তপু তাহলে এখানে বসবে, তপুর টি বসালাম। তাহলে তপু যদি এখানে বসে, তপু হচ্ছে আই থিঙ্ক মেল ডান্সার না, দেখে নিই তাও একবার। তপু হচ্ছে মেল ডান্সারের মধ্যে তপু এবং ওয়াহিদ আছে, ঠিক আছে। তাহলে তপু হচ্ছে মেল ডান্সার 74, এটা হচ্ছে মেল ডান্সার হলো, ঠিক আছে। তো মেল ডান্সার হলে মেল ডান্সার আরেকটা কি বসে যেতে পারে না, ফিমেল ডান্সার তপু। আচ্ছা, মেল সিঙ্গার দুটা হয়ে গেছে, ফিমেল ডান্সার একটা হয়েছে, ওয়াহিদ হচ্ছে। আচ্ছা, তাহলে দেখো এখানে ডান্সার সবগুলা ফিল আপ, ঠিক আছে। প্রথমটা তো ফিমেল ডান্সার হবে, ওয়াহিদ তো মেল ডান্সারের মধ্যে পড়ে। তো ফিমেল ডান্সার যেহেতু ফিল আপ, তাহলে ডান্সার দুইটা বাদ থাকে আর 5 এবং 7-এর মধ্যে, ঠিক না। এই দুইটার মধ্যে একটা মেল ডান্সার হবে, একটা ফিমেল ডান্সার হবে। তো এখানে অপশনে আছে যে 5th or 7th, এই 5th এবং 7th পারফরমেন্সটা ডান্সারদের জন্য বাকি। তো এই দুইটা পারফরমেন্সের যে কোনো একটা পারফরমেন্সে ওয়াহিদ করতে পারবে, ঠিক আছে। তো এটা হবে হচ্ছে 5th or 7th। আচ্ছা, এবার আমরা ফাইনাল প্রশ্নে চলে যাই। এখানে বলছে ইফ কুইন ইজ টু পারফর্ম থার্ড, ভিনা ফোর্থ অ্যান্ড ওয়াহিদ ফিফথ, হুইচ অফ দ্য ফলোইং মাস্ট পারফর্ম সিক্সথ, ঠিক আছে। তো এখানে আবার দেখি আগের মতোই 1 2 3 4 5 6, এভাবে লিখে নিয়ে করা বেটার, মনে মনে করতে গেলে অনেক প্যাচ লেগে যায়, ঠিক আছে। আচ্ছা, ইফ কুইন ইজ টু পারফর্ম থার্ড, আচ্ছা আমরা আগের রুলসগুলো লিখে নিই। প্রথম লাস্টটা মেল সিঙ্গার, ডান্সার, সিঙ্গার, ডান্সার, সিঙ্গার, ডান্সার, মেল সিঙ্গার, ফিমেল ডান্সার। আচ্ছা, তাহলে এখানে গেল। হ্যাঁ, তাহলে এখানে বলছে কুইন ইজ টু পারফর্ম থার্ড, কুইন এখানে থার্ডে পারফর্ম করলো, তাহলে কুইন হচ্ছে আমরা জানি ফিমেল ডান্সার, কুইন। তাহলে কুইন ফিমেল ডান্সার থার্ডে পারফর্ম করলো, তাহলে ফিমেল ডান্সার আরেকটা বাদ থাকে, সেটা হচ্ছে উষা, ঠিক না। তো উষা তাহলে হচ্ছে ফার্স্টে পারফর্ম করবে, ঠিক আছে না, উষা ফার্স্টে পারফর্ম করবে, ফিমেল ডান্সার যেহেতু। আচ্ছা, এখানে আবার দেখি যে আর কি কি আছে। ভিনা ফোর্থ, ঠিক আছে, ভিনা ফোর্থ, তো ভিনা হচ্ছে ফিমেল সিঙ্গার। তাহলে ভিনা ফিমেল সিঙ্গার হলে আরেকটা ফিমেল সিঙ্গার কি বাদ থাকে, সে হচ্ছে সিক্সথে পারফর্ম করবে, ঠিক আছে। কারণ সিঙ্গার মেল সিঙ্গার তো দুইটা অকুপাই, 2 এবং 8-এ। তো সিঙ্গার একটাই বাদ আছে এবং সেটা ফিমেল সিঙ্গার বাদ আছে সিক্সথে। তাহলে হুইচ অফ দ্য ফলোইং মাস্ট পারফর্ম সিক্সথ, তো সিক্সথে ফিমেল সিঙ্গারই পারফর্ম করবে। তো দেখি লেফট ওভার ফিমেল সিঙ্গারটাকে, আমরা কন্ডিশনে যাই আবার। লেফট ওভার ফিমেল সিঙ্গার হচ্ছে আর হচ্ছে কি রিনা, ঠিক আছে। এই যে এখানে হচ্ছে লেফট ওভার ফিমেল সিঙ্গারটা হবে আর, তাহলে এখানে কারেক্ট অ্যান্সারটা হবে রিনা। এখানে অ্যান্সার দেওয়া আছে, সব ঠিক আছে। ঠিক আছে, আজকের মতো এটুকুই, দেখা হবে নেক্সট ক্লাস।